কাদেরকে জীবন থেকে বাদ দিতে হয় বা কাদেরকে আপনি মনে রাখবেন? জীবনে চলতে গেলে আমাদের ভালো মন্দ নিয়ে চলতে হয়। কারণ সবাই ভালো হয় না বা সবাই মন্দও হয় না। এই ভালো মন্দের বিচার শক্তি আমাদের মধ্যে নিয়ে আসতে হয়, যাতে আমরা কার্যগতিকে ভালো লোকেদের থেকে সাহায্য পাই। আর যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে আমরা জীবন থেকে হাঁটিয়ে দিই বা দূর করে দিই। তো দেখবেন আপনার চলার পথে যারা আপনার উন্নতির জন্য চিন্তা করে, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনাকে ভালো ভালো কথা বলে, আপনাকে সৎ উপদেশ দেয়, আপনার বিপদে ঝাঁপিয়ে পড়ে, আপনাকে সাহায্য করতে উদ্যত হয়, আপনার সঙ্গে কথা বলতে, আপনার সঙ্গে সময় কাটাতে তারা আগ্রহী হয়, এই সমস্ত লোকেদের কিন্তু জীবনে স্থান দেবেন। কারণ এরা আপনাকে ছেড়ে কখনোই যাবে না। এরা আপনার সেই প্রভুভক্ত সারমেয়ের মতো হয়ে থাকে, যারা প্রভু যতই রাগ করুক তাকে ছেড়ে যায় না, তার জীবনের শেষ দিন পর্যন্ত তার সঙ্গে থাকে। কারণ এরা কিন্তু আপনার অর্থ দেখে, আপনার যশ সম্মান দেখে আসে না। এরা সত্যিকারই আপনাকে ভালোবাসে, আপনাকে স্নেহ করে, আপনার উন্নতি চায়, আপনার ভালো চায়, আপনার সাহচর্য পেতে চায়। এমন লোকেদের আপনার জীবনে স্থান দিন। আর তাদেরকে জীবন থেকে হাঁটিয়ে দিন যারা আপনার ক্ষতি চায়, যারা আপনার উন্নতি চায় না, যারা প্রতি পদে পদে আপনাকে ছোট করতে চায়, আপনার বদনাম করে, আপনার কুৎসা প্রচার করে। এমন লোককে জীবনে কখনো স্থান দেবেন না। দেখবেন আপনার জীবনটা কিন্তু খুশিতে আনন্দে ভরে উঠবে। আমাদের জীবনে কিন্তু আমরা একা বাঁচতে পারি না, আমরা কিন্তু সমাজবদ্ধ জীব। তাই সমাজে থাকতে গেলে আমাদের ভালো মন্দকে নিয়ে চলতে হয়। তাই সবসময় যে আপনার ভালো করছে তার দিকে নজর দিন, বা তার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন, তাকে জীবনে রেখে দেওয়ার চেষ্টা করুন। আর যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে তাদের একদমই প্রশ্রয় দেবেন না, জীবন থেকে এদের বাদ দিন। দেখবেন আপনি সুস্থ থাকবেন, আপনি খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। আপনার খুশি আনন্দ হলেই কিন্তু আপনার উন্নতি হতে বাধ্য। কারণ আপনার কাজে মন আসবে, আপনার মনে চঞ্চলতা দূর হবে, আপনার মন ভালো কিছু করার জন্য উদ্যত হবে, আপনার মনে একটা নতুন চিন্তাভাবনার বাসা বাঁধবে, দানা বাঁধবে। তাই আজ থেকে শুরু করুন সেই বিশেষ লোকটিকে আপনার জীবনে স্থান দেওয়া।